হে হইল কাইয়ুমে আযম। আল্লাহ বলতেছেন আমি সাধারণ কাইয়ুম, আর উনি বলেন আমি কাইয়ুমে আযম। ফেরাউন বলছিল মুসা আলাইহিস সালামকে, ফেরাউন মুসাকে বলছে, মুসা তোমার খোদাও খোদা, আমিও খোদা, তবে একটু বেশ কম আছে। আনা রব্বুকুমুল আলা, তোমার খোদা হইল জুনিয়র আর আমি সিনিয়র। এরপরে আসেন কাইয়ুম মানে চিরস্থায়ী, আল হাই চিরস্থায়ী, আল কাইয়ুম চিরঞ্জীব, যিনি সর্বদা থাকবেন, আল কাইয়ুম। তারপরে হাবিবুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, একজন ছোট্ট মুসলমানও তো এটা জানে আমাদের রাসূলের উপাধি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, তিনি হাবিবুল্লাহ, গাউসুল আজম। আচ্ছা, এমনি তো মোটামুটি উম্মতের মধ্যে অনেকেই জানে এই কথা যে গাউসুল আজম বলতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বোঝানো হয়। যদি এই শব্দ ব্যবহার করা উচিত না দুনিয়ার কারো ক্ষেত্রে, কারণ গাউসুল আজম মানে সর্বোচ্চ সহযোগিতাকারী। তো সর্বোচ্চ সহযোগিতাকারী একমাত্র কে? তারপরে কবিউল আউয়াল, কবিউল আউয়াল, আল কবিউল আউয়াল, সর্বপ্রথম শক্তিশালী। ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম। তো ইমামে আজম তো আমরা জানি ইমামে আজম আবু হানিফা, হ্যাঁ, তো উনি আবার হানাফি মাযহাবের অনুসারী, তো তিনিও ইমামে আজম। আচ্ছা, মাশাআল্লাহ। আওলাদুর রাসূল সাইয়্যিদুনা হযরত ইমাম সৈয়দ মুহাম্মদ দিলুর রহমান আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি আলাইহিস সালাম, 1 2 3 4 5 লাইনে ওনার এসএম শরীফ মানে নাম শরীফ মাত্র শেষ হয়েছে। চট্টগ্রাম একবার এক মাহফিলে যাইয়া দেখি যে তার একটা পোস্টার, তো এই পোস্টারটা ওই যে ওয়ালে লাগাইলে ফোলাফানি টাইনা ছিঁড়ালে না, কেউ পোস্টার লাগাইলে তো ফোলাফানি টাইনা ছিঁড়ালে অনেক জায়গায়, তো পোস্টার তো অনেক লম্বা, তো ওনার নামটা লেখার আগে এই 4 5 লাইনে তো তার ডিগ্রিগুলা গেছে, কিন্তু বেচারার নামটা কোন ফোলা ছিঁড়া লইয়া গেছে। কারণ যে ওখান দিয়া যায় এইটা কতক্ষণ ফোলা, আহারে সব তো পাইলাম, হুজুরের নাম তো পাইলাম, এই হলো অবস্থা। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন আমাদের যে ভাইরা ওনাকে মহব্বত করেন তাদের কেউ মাইকে আমাদের কথা শুনছেন, হয়তো আমাদের সামনে আছেন। দেখুন ভাই, আল্লাহর জাতের কসম করে বলি, এখানে আবার আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো অসুবিধা নাই। আমরা সবাই চাই যে সত্যটা উপলব্ধি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আচ্ছা, আপনি বলেন আপনার এলাকায় আপনার ছোট্ট একটা মসজিদের জন্য কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম হয় নাই, কোনো আলেমের সোহবতে যায় নাই, এমন কাউকে আপনি ইমাম নিয়োগ দিবেন? তো ভাই, এবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, যে মাদ্রাসায় পড়ে বিজ্ঞ কোনো আলেমের সোহবতে থেকে আলেম হয় নাই, তাকে যদি আপনি মহল্লার মসজিদের ইমামতির জিম্মাদারি না দেন, তাকে আপনি ইমামে আজম কিভাবে বিশ্বাস করবেন? কেমনে করবেন? আল্লাহ আপনাকে তো বিবেক দিছে। কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হ্যাঁ, আল্লাহ আমারে বিবেক দিছিল, যদি এই বিবেকটা কাজে লাগাইতাম আর বুঝতাম, তো আজকে আমি জাহান্নামে আসতাম। তাহলে 1 নাম্বার কথা গেল এটা, যে যেই লোক শরীয়তের যথাযথ জ্ঞান সংরক্ষণ করে না, যথাযথ আলেমের সোহবতে থাকে নাই, যথাযথ আলেম থেকে এজাজত নিয়ে খেদমত শুরু করে নাই, কাজ শুরু করে নাই, এমন লোক শরীয়তে আমাদের পথ প্রদর্শক হতে পারে না। বলেন না, পথ প্রদর্শক হতে পারে না। এটা একদম দিলের মধ্যে গেঁথে রাখেন। এবার আসেন 4 তরিকার বড় বড় বুজুর্গরা। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার জমানার বাগদাদের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি ছিলেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, ওনার জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ, উনি ওনার জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ওনার জমানা উনি সবচেয়ে বড় আলেম ছিলেন। তাহলে বোঝা গেল আমাদের 4 তরিকার 4 বুজুর্গ, সকল বুজুর্গ কি মূর্খ না সবচেয়ে বড় আলেম? ওনার জমানার সবচেয়ে বড় আলেম। সুতরাং 4 তরিকার বুজুর্গ যেহেতু বড় আলেম এবং বড় বুজুর্গ, সুতরাং সুস্পষ্ট হলো বড় আলেম আর বিজ্ঞ আলেম শরীয়তের গভীর জ্ঞান না থাকলে সে কোনোদিন আল্লাহর ওলি হয়ে মানুষের পথ প্রদর্শক হতে পারে না। যদি বানাতে যান বিপদ আছে। একটা ছোট্ট মেসাল শুনেন। এক লোকে লেখাপড়া ছাড়া বুজুর্গ করেছে, বড় বুজুর্গ,
তো এখন কিতাবে পড়ছে, দুই একটা বইয়ে, ছোটি বইয়ে, এবং দুই চারজন আলেমের কাছে শুনছে, নিজের নফসে যেটা চায় এটার বিরোধিতা করার নাম হলো তাকওয়া। ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা। নিজের নফস যেটা চায় এটার উল্টা করা। তো হে বুঝা গেছে যে বুজুর্গানের রাস্তা হইল মনে যেটা চায় এটার উল্টা চলা। তো এই মসজিদে শরীরের মধ্যে গু লাগাই আসছে, পায়খানা লাগাই আসছে। লোকজন জিজ্ঞাসা করতেছে কি ওইটা কি করলে তুমি? এটা তোমরা বুঝতে না, এটা গভীর কথা। কি গভীর কথা? কোরআন হাদিসে আছে নফসের বিরুদ্ধে না চললে বুজুর্গ হওয়া যায় না। আমার নফসে চাইছে আতর লাগাইতাম, এখন যদি নফসের কথা শুনি তাহলে তার আমি বুজুর্গ হইতে পারলাম না, এই জন্য নফসের বিরোধিতা করতে গিয়া আমি গু লাগাইছি। আচ্ছা বলেন, কোরআন সুন্নাহর এই যে গলত কাহিনীটা, গলত বুঝতা সে বুঝলো, যদি তার কোরআন সুন্নাহর যথাযথ ইলম থাকতো তাহলে কি হইতো? এই জন্য আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে প্রসিদ্ধ আছে যে ওনার ইন্তেকালের আগে, ওনার ইন্তেকালের পর ওনার একাধিক শিষ্য ওনাকে স্বপ্নে দেখার পর উনি হালত বলছেন এটা যে মৃত্যুর আগে ৯৯টা প্রশ্ন করছে শয়তান আমারে গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। না পাইরা শেষমেশ যাওয়ার সময় কয়, আব্দুল কাদের আজকে তোর এলেমের কারণে তুই বাইচা গেলি। আব্দুল কাদের জিলানী বলে, শয়তান তুই যাওয়ার সময় আমারে শেষ তীরটা মাইরা গেছস, আমার এলেমের কারণে আমি আজকে বাঁচি নাই, আমার আল্লাহ দয়ার কারণে আমি আজকে বাঁচছি। শেষ অস্ত্রটা ছিল আরো মারাত্মক। তাইলে যেই লোক পীর হবে, একবার ভাবেন শয়তান কিন্তু যেমন তেমন আলেম না। যত পয়গম্বর দুনিয়াতে আসছে সবার কথা শয়তান শুনছে, সবার আলোচনা শয়তান শুনছে। শুনতে 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 দেখতে 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 হে কত বড় আলেম হয়েছে চিন্তা করেন। সুতরাং আপনার পীর ওই শয়তানের সাথে মোকাবেলা করে আপনাকে এবং নিজেকে ঠিক রাখতে হলে তিনি কত বড় আলেম হতো। এই জন্য ভুল কইরেন না ভাই, দুই হাত জোড় করে বলি, ভুল কইরেন না। এই গেল আমার ১ নম্বর কথা। ২ নম্বর কথা, ওনার আগে বলছি বাইয়িনাত, সেই ৯৭ থেকে এই পর্যন্ত বাইয়িনাতের সবগুলো ভলিউম আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। কারণ একটা কিচ্ছা আছে, আমি যখন উজানি গেছিলাম পড়ার জন্য, আমার আব্বার দোস্ত বসবাস করতো সৌদি আরবে, আব্বার সাথে একসাথে থাকতো। তো আব্বা বলছে যে বাবা তুমি তাকে বাড়িতে থেকে, ওনার একটা ছেলে, ছোট্ট একটা ছেলে আর মেয়ে আছে, তাকে একটু পড়াইলে ওখান থেকে আসা যাওয়া করে পড়তাম। তা আমি যে বাড়িতে গেছি ওই বাড়ি সব রাজার বাড়ি এবং তারা আল বাইয়িনাত পড়ে। এই জন্য তখন থেকে আমি আল্লাহর বাগ সম্পর্কে খুব ভালো ধারণা আমার তৈরি হওয়ার সময়, মানে ভালো ধারণা বলতে স্পষ্ট ধারণা আমার কাছে তৈরি হচ্ছিল। আল বাইয়িনাতের প্রত্যেক সংখ্যা তাদের ঘরে আসতো, পড়তাম। এরপর থেকে আমি সংখ্যাগুলো সংগ্রহ করতাম। এগুলো আমার কাছে একটা আলাদা দৃষ্টি, আলাদাভাবে আছে। ওই আল বাইয়িনাতের বিভিন্ন সংখ্যায়, আল ইহসানের বিভিন্ন সংখ্যায় এবং তাদের বিভিন্ন লেকচার সব কিছু একসাথে করে আমি আপনাদেরকে বাকি 2টা পয়েন্ট বলেই শেষ করি। কারণ একটা একটা করে পয়েন্ট বলা, রেফারেন্স সহ, এটার জন্য 3-4 ঘন্টা সময় প্রয়োজন। আমি শুধু একদম অথেন্টিক সোর্স যেগুলো নিয়ে আমরা তাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ, ওই জাতীয় কয়েকটা কথা। এর মধ্যে একটা হলো তাদের একাধিক গ্রন্থের মধ্যে এসেছে, স্বপ্নে দেখতেছিল রাজারবাগে দিল্লুর রহমান আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একটা ঘর, এই ঘরে 4 কোণা, কয় কোণা? 4 কোণা, 4 কোণা বিশিষ্ট একটা ঘর। এটা চারপাশে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা ঘুরে কাকে জানি ভিতরে ডাকা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জিলানীকে ডাকলেন, এক কোণায় বসাইলেন। খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকলেন, এক কোণায় বসাইলেন। আর আরেকজনকে, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানিকে ডেকে আরেক কোণায় বসাইলেন। আর খালি আছে এক কোণা। এখন বাইরে আল্লাহর যত ওলিরা আছে সবাই তামান্না করতেছে, হায় যদি জায়গাটা আমার হইতো। তারপরে হুজুর নির্দেশ দিলেন একজন এসে রাজারবাগের পীরকে ডেকে ওই কোণার মধ্যে বসায়া, দরজা বন্ধ, বাকি ওলিরা সব বাইরে, রাজারবাগের ভিতরে। আরেক জায়গায় বলি, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি নাকি লিখেছেন
তিনি গবেষণা করতে করতে আল্লাহর রাস্তায় সাধনা করতে 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 তিনি নাকি বলেছেন, আমি এখন আবু বকর সিদ্দিকের মাকাম ছেড়ে আরো সামনে গেছি। অথচ মুজাদ্দিদ আল-বুসারির মতো বুজুর্গ, ওনার জমানার সর্বশ্রেষ্ঠ আলেম এই জাতীয় বিভ্রান্তিকর কথা বলবে, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না। আল্লাহর হাবিব বলেন বুখারী হাদিস, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমাদের কেউ যদি, আমার উম্মতের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে, আমার সাহাবীর 1.5 সের গমের পরিমাণ, 3.25 সের গম সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, এর কাছেও পৌঁছতে পারবে। বলেন সারা পৃথিবীর সমস্ত উম্মত মিলে একজন সাহাবীর মাকাম পার করতে পারবে? তো হে কয়, তা আমাদের রাজার বাগের পিসাব, আমাদের শায়েখ, আমাদের বুজুর্গ ওই মুজাদ্দিদ আল-বুসারির সঙ্গে সঙ্গে ওই মাকামগুলা পার হয়ে গেছে। এবার মরতে তো হবে ভাই, কবরে তো যাবেন। যদি আপনি এই বিশ্বাস নিয়ে কবরে যান যে এই উম্মতের কোন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক থেকে আরো উঁচু মাকাম লাভ করেছে, তো কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে চোখ দেখাইতে পারবেন না। সিদ্দিক আকবরকে নবী বুকের সাথে নিয়ে শুয়ে রয়েছেন, হুজুর রওজা আতহারের ভিতরে নবী বুকের সঙ্গে লাগায়া শুয়ে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথা রওজা আতহারে। আর এই সিদ্দিক আকবরের ব্যাপারে এই মত। 3 নাম্বার, আপনারা তো শুনলেন, একটু আগে পড়ে শোনাইলাম, আওলাদে রাসূল, তার দাবি হলো আওলাদে রাসূল। পৃথিবীতে যত আওলাদে রাসূল আছে সবার নসব নামাজ, কথা বলেন না, ওনার আব্বাকে, ওনার দাদাকে, ওনার পরদাদাকে, এইভাবে হযরত হাসান বা হযরত হুসাইনের খানদান হয় কিভাবে আল্লাহ নবী পর্যন্ত গেল, প্রত্যেকের নসবনামা আছে। এনে বেচারার তো কোনো নসবনামা নাই। এখন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নিজে বলছেন, তুমি আমার আওলাদ। এটা কইলে তো আর কোনো অসুবিধা না, তো দলিল দেখানো লাগে। আপনারা খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের নাম শুনছেন? এই হযরতকে দেখছেন, বুজুর্গরা দেখছেন অনেকে। তো একবার এক আওলাদ রাসূল বাইরে চট্টগ্রাম, তো হুজুরে লয়ে গেছে সবাই, হুজুর আইসা একটু দেখেন, হে তো দাবি করে হে আওলাদ রাসূল। তো হুজুর যায় দেখা যায় কালা। তো হুজুর কো কিও, সারা জীবন শুনছি আওলাদ রাসূল সুন্দর, তুমি দেখি কালা, তুমি কি আসলে আওলাদ রাসূল না আওলাদ রাসূলের শালা? এখন যদি কেউ আল্লাহর নবীর আওলাদ হতে হয় তো তার মর্যাদা বহুত ঊর্ধ্বে, কিন্তু নবীর আওলাদ হতে হলে প্রমাণ দিতে হবে, আল্লাহর নবী পর্যন্ত নসব বয়ান করতে হবে। যদি নসব বর্ণনা করতে না পারো তাহলে মৃত্যু, প্রতারক, ধোঁকাবাজ, কাজ্জাব। আর মৃত্যু, প্রতারক, ধোঁকাবাজ, কাজ্জাব শয়তানের বন্ধু হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে। বুঝে নেন, বুঝার সময় আসছে। নিজের ঈমান বাঁচাইতে হলে বুঝতে হবে। তাইলে আওলাদ রাসূল হওয়ার কোনো প্রমাণ তার কাছে নেই বিদায় বলে আল্লাহর নবী সরাসরি বলছেন, আল্লাহর হাবিব সরাসরি বলছেন, এই পৃথিবীতে যত বন্ডামি করে সব এই স্বপ্নের কথা বলে, আমি এটা দেখছি, ওটা দেখছি, আমার এটা বলছে, ওটা বলছে, ওটা বলছে, ওটা বা সব বলে দেয়। এজন্য ভাই, আর রুইয়া সালিহা জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া, সত্য স্বপ্ন নবুয়তের একটা অংশ। সত্য স্বপ্ন একটা ভালো জিনিস, কিন্তু স্বপ্ন শুধু নিজের বেলায় প্রমাণ হয়, অন্যের বেলায় নয়। আমি যদি কোনো স্বপ্ন দেখি, এই স্বপ্ন আমার বেলায় কতটুকু প্রযোজ্য হবে সেটা চিন্তার বিষয়, কিন্তু এই স্বপ্ন অন্যের বেলায় কি নয়, বলেন না, প্রযোজ্য না, শরীয়তের দলিল নয়। এই গেল তৃতীয় কথাটা। শেষ কথাটা আপনাদেরকে বলি, একেবারে খুব খেয়াল করে, যেই লোকের নাম লেখার ক্ষেত্রে যে উপাধিগুলো লাগাইছে, এগুলোর বেশ কিছু উপাধির মধ্যে সরাসরি শিরিক এবং নবীর সাথে বেয়াদবি, উম্মতের ইমামদের সাথে বেয়াদবি। যদি নিজেকে সমস্ত ইমামদের ইমাম বলে তো উম্মতের ইমামদের সাথে বেয়াদবি। নিজেরে হাবিবুল্লাহ বলার দ্বারা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি, নিজেরে কাইয়ুমুজ জামান বলার দ্বারা আল্লাহর সাথে বেয়াদবি। তাহলে যেই লোকের নামের মধ্যে আল্লাহর সাথে বিদ্রোহ, যেই লোকের নামের ভিতরে নবীর উপাধির সাথে বিদ্রোহ, যেই লোকের নামের ডিগ্রির মধ্যে আল্লাহর উপাধির সাথে বিদ্রোহ, বলেন কোন বিবেকবান মুসলমান ওই লোকটার সাথে সম্পর্ক রাখতে পারে? 2 নাম্বার, যে লোকটার আওলাদ রাসূলের দাবি মিথ্যা, যে লোকটার সমস্ত ওলিদের ওলি,
সমস্ত অলিদের বাদশা, সমস্ত অলিদের নেতা, এই জাতীয় দাবি দাহা আগা গোড়া সম্পূর্ণ মিথ্যা। কারণ এই যে একজন বড় বয়স্ক বুজুর্গ আল্লাহওয়ালা আমার পাশে বসা, আর এই পাশে একজন বসা, এই পাশে একজন বসা, এই পাশে একজন বসা, বুজুর্গরা বসা, ওনারা যদি সবাই আমার জমানার বুজুর্গ হইয়া তারা যদি বলে হ্যাঁ উনি আমাদের জমানার বড় বুজুর্গ, উনি আমাদের জমানা, আমাদের দেখাই আমাদের, তখন ঐতিহাসিকরা লিখবেন, যারা লিখে তারা লিখবেন হ্যাঁ ওনার জমানার বড় বড় আল্লাহওয়ালারা সব বলছেন তিনি বড় মুখলেস, তিনি বড় বুজুর্গ ছিলেন, তার এই এই সিফত ছিল। কিন্তু এই প্রথম একজন বুজুর্গ পাওয়া গেছে নিজের ডোল নিজের পিড়ায়, নিজের দরবার থেকে প্রকাশিত আল বাইয়িনাত, এটার মধ্যে নিজের প্রশংসা, নিজের দরবার থেকে প্রকাশিত আল ইহসান, এটার মধ্যেই নিজের প্রশংসা। আপনারা যদি বলেন এটা তো লেখকরা লেখে, ওনার কি দোষ? তো ভাই ওনার দরবার থেকে যখন প্রকাশিত হয়, ওনার পৃষ্ঠপোষকতায় যখন প্রকাশিত হয়, তখন ওনার নামের সামনে এই ডিগ্রিগুলো লেখার পর উনি কেটে দেয় না কেন যে এগুলো অহংকারের কথা, এগুলো তাকাব্বুরির কথা, এগুলো আমার সামনে তোমরা লেখো না? আর আল্লাহ ওয়ালাদের প্রকৃত পরিচয় ছিল এই, তাদের সামনাসামনি কেউ যদি প্রশংসা করতো সঙ্গে সঙ্গে বলতো থামো মিয়া, থামো, আমি আল্লাহর গোলাম ছাড়া আর কিছুই না। আপনাদেরকে একটা সময় যেহেতু নাই, একটা মিসাল আর বলি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন তো, যত চার তরিকার যত সিলসিলা আছে সব সিলসিলার গোড়ায় কে? আলী। বলেন সব সিলসিলার গোড়ায় কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সহি সিলসিলা হয় তাহলে হযরত আলী হইলেন চারো তরিকার সিলসিলার গোড়া। গোড়া এই হযরত আলী বলেন বাইতুল্লাহর সামনে এসে, এলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কাদ্দাকা ইয়াযুন্নুন নাসু বি খায়রান ফাআন্নি আশাররুল খালকি ইল্লাম তাফুনি। হযরত আলী বলেন মালিক তোমার গুনাহগার বান্দা এসে গেছে, যত গুনাহ জীবনে করছি সব স্বীকার করতেছি। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে বহুত উত্তম মনে করে, কিন্তু আমি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হব যদি তুমি আমারে মাফ না করো। তোমার চারো তরিকার চারো সিলসিলার মূল হযরত আলী, তিনি বলেন আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো তা আমি জগতের সবচেয়ে নিকৃষ্ট হব। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে এক মহিলা জিজ্ঞেস করতেছে, মহিলা দেখতে পারতো না আব্দুল কাদের জিলানীকে, ঘৃণা করত, দেখতে পারতো না। ওই মহিলাকে আব্দুল কাদের তোমার মর্যাদা বেশি না আমার বাড়ির কুত্তার মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানীর সাথে যারা ছিলেন তারা তো সব গোসায়। আব্দুল কাদের জিলানী বলেন রাগ হইও না, মহিলা বড় দামি প্রশ্ন করছে, মা যদি আমি আব্দুল কাদেরের মওত ঈমানের সাথে হয় তো আমি শ্রেষ্ঠ, আর যদি আমি বেঈমান হয়ে মরি তো আমার থেকে তোমার কুত্তাটা শ্রেষ্ঠ। আমাদের বুজুর্গরা এমন ছিলেন, নিজেকে প্রকাশ করতেন না, নিজের বড়ত্বের কথা বলতেন না, নিজের নামাজের কথা বলতেন না। শত শত বুজুর্গের জীবনী আমি আপনাদেরকে শুনাইতে পারবো, যাদের বুজুর্গি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সাথে আমার যে গোপন সম্পর্ক ছিল এটা যখন প্রকাশ পাওয়া গেছে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমরা সেই সকল বুজুর্গদের অনুসারী, আমরা আল্লাহ ওয়ালাদের বিরোধী নই, আমরা আল্লাহর ওলিদের বিরোধী নই, তবে আমরা বন্ডদের বিরোধী। যারা আল্লাহর ওলি না, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে আমরা তাদের বিরোধী। আমি আপনাদেরকে তার লেখা আল বাইয়িনাতের শত শত মাসাইল আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামদের বিপরীত। এর মধ্যে আযান পাঠা 5টা তো 5টা 3 তো বেজেই গেছে। এই যে দেখেন আমরা এই যে ফিলিস্তিনের মুসলমানরা এখন বিপদে, আপনারা জানেন। এই অবস্থায় বিভিন্ন জায়গায় মসজিদে আমরা ফজরের নামাজে কুনুত পড়ছিলাম না? কিও অনেক মসজিদে কুনুতে নাজেলা পড়ে আল্লাহর কাছে কাঁদছে, দোয়া করছে। সে 18-19 কিস্তিতে আল বাইয়িনাতের মধ্যে এই রাজারবাগ দরবার থেকে প্রকাশিত হয়েছে, এই কুনুতে নাজেলা কেউ যদি নামাজে পড়ে তার নামাজ নষ্ট হয়ে যাবে। অথচ বুখারী শরীফের হাদিসে আছে কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান ইয়াদু আলা রাইল ওয়া যাকাওয়ান ওয়া ওসাইয়া। বুখারীতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 1 মাস কুনুতে নাজেলা পড়ছে। তো তোমার ফতোয়া অনুযায়ী তো আল্লাহর নবীর নামাজে নষ্ট হয়ে গেছে। এই জাতীয় আদিবাদী ফতোয়া দেয়। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেকেই
স্বাভাবিকভাবে আনন্দ প্রকাশ করে। আমরা বলি যদি কেউ রসুলের জন্মদিনকে এমনিতেই নিজের জন্য খুশির দিন মনে করে, আল্লাহ নবী দুনিয়াতে আসছে, উম্মতের জন্য এর চেয়ে বড় খুশির কথা কি হতে পারে? ব্যক্তিগতভাবে একটু দোয়া করে, ইস্তেগফার করে, স্বাভাবিকভাবে কেউ যদি নবীর জন্মদিনে খুশি হয়, কিছু সবকে আল্লাহ রাস্তা করে, বিলকুল ভালো জিনিস। কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করা ফরজ, এটার জন্য টাকা দেওয়া ফরজ। বলেন এমন কোন ফতোয়া আজ পর্যন্ত সরসিনার কোন বুজুর্গদের মুখে শুনছেন? কারো মুখে কোনো শুনছেন? সে লেখছে মাস ব্যাপী আমাদের দরবারে যে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালিত হয়, এটার জন্য টাকা পয়সা দেওয়া, সদকা করা হার মুসলমানের জন্য ফরজ। এই ফরজ, এটা চলতে হবে ফরজ। সাইয়্যিদুল আয়াদ, সমস্ত ঈদের চেয়ে বড় ঈদ। আচ্ছা, আমার প্রশ্নটা হইল এই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, আনন্দ, প্রত্যেক আনন্দকে কি ঈদ বলা হয়? কি মানুষের প্রত্যেক আনন্দকে কি ঈদ বলা হয়? ঈদ তো শরীয়তের একটা পরিভাষা, একটা পরিভাষ। জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, তারপরে দুই ঈদ তো আছেই। এইভাবে আপনার যদি কোনো ব্যক্তি এই দাবি করে রোজার ঈদ, কোরবানির ঈদ, জুমার ঈদ, আরাফার ঈদ সব ঈদ ছোট, আমরা যে 63 দিন ব্যাপী যে ঈদ পালন করি ওই ঈদ হইল সকল ঈদের বড় ঈদ, বলেন এই কথাটা কি ইনসাফের কথা? তাহলে এই জাতীয় মানে আমি আপনাদেরকে কয়টা বলবো, এমন শত শত বিভ্রান্তি, আমরা ছোটখাটো বিভ্রান্তিতে না গিয়ে গোড়ায় থাকি। যার কাছে শরীয়তের পাক্কা ইলম নাই সে পীর নয়। আমার সাথে বলেন, যার কাছে শরীয়তের পাক্কা ইলম নাই সে পীর হতে পারে না। যে কোনো আল্লাহওয়ালার দীর্ঘ সোহবত পায় নাই, বলেন সে কোনোদিন মুর্শিদ হতে পারে না। আল্লাহওয়ালার দীর্ঘদিনের সোহবত, তারপর ওই আল্লাহওয়ালা যদি খেলাফত দেয়, এজাজত দেয় যে ঠিক আছে তুমি উম্মতের দেখাশোনা করো, আপনারা অনুমতি দিলে শেষার একটা মেসাল দিই, কি বলে? একটা ছোট্ট উদাহরণ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন, শায়েখ ওসমান হারুনি। কি নাম বলেন? শায়েখ ওসমান হারুনি, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি। তো ওসমান হারুনি রহিমাহুল্লাহ 10, 11 অথবা 12, 3 মত আছে। হযরত মঈনুদ্দিন চিশতি ওনার খেদমতে এক যোগ ছিলেন 12 বছর। এখন মুরিদটা মানে মঈনুদ্দিন চিশতি যথাযথ যোগ্য হয়েছে কিনা এটা পরীক্ষা করা দরকার। একদিন শায়েখ ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি সহ ওনার দরবারে যারা 10 বছর, 12 বছর, 14 বছর থেকে আছে এমন 8-10 জন আলেম খাদেমকে একটা রুমে জমা করছে। জমা করে দরজা বন্ধ করে তাদেরকে বললেন, দেখো আজকে আমি স্বপ্নে একটা জিনিস দেখছি যে আমারে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আজকার ফজরের নামাজটা, এই যে সামনে ফজর আসতেছে, এই ফজরের নামাজটা আমার এই মসজিদের মধ্যে যারা জমাতে পড়বে আল্লাহ তাদের সবাই মাফ করে দেবে। তবে আমার এইটা বলা হয়েছে এই কথাটা বাইরে কেউ যাতে না জানে। আবার এটা বলছে আমাকে যদি এই কথাটা বাইরে কাউকে জানানো হয় তো যে জানাইবো হে জাহান্নামে যাবে। খবরদার তোমরা এই কথা বাইরে কারো কাছে বলবা না, তোমরা আমার খাস লোক বিদায় আমি তোমাদেরকে বলতেছি। ফজরের নামাজের সময় আসছে, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট কিচ্ছু খালি নাই, শুধু মানুষ আর মানুষ, সবাই খবর পাইয়া নামাজ পড়তে হয়। এখন নামাজ শেষ করে খাজা সাহেব সবাইরে ডাকছে রুমে, ওসমান হারুনি রাহিমাহুল্লাহ ডাইকা বলতেছে এই খবর বাইরে বলল কে? আমি না বলছি যে বাইরে বলবো হে জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর আমি বলছি। তো তোমার না বললাম কাউকে বলা যাবে না, তারপরে তুমি এই কথা বাইরে কেন বললা? কেন খেয়ানত করলা? তুমি এটা শুনো না, আমি বলছি যে বলবে সে জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর আমি কথাটা নিয়ে বহুত চিন্তা করছি, চিন্তা করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছছি যে আমি সবার কাছে খবরটা পৌঁছাই, সবাই জান্নাতে চলে যাক, আমি একজন খাজা, আমি একজন মঈনুদ্দিন জাহান্নামে যাওয়ার বিনিময়ে যদি আল্লাহ নবীর হাজার হাজার উম্মত জান্নাতে চলে যায় তো আমি জাহান্নামে যাইতে রাজি। ওসমান হারুনি কয় এই যে কিচ্ছা আমি তুমি শুনাইছি আগা গোড়ায় বুয়া, এমনি কইছি আর কি, আমি শুধু দেখতে চাইছি, আমি শুধু দেখতে চাইছি যে কে নিজের থেকে উম্মতের কথা বেশি ভাবে, কে নিজের থেকে উম্মতের কথা বেশি ভাবে,
কার নিজের জীবন থেকে উম্মতের প্রতি মায়া বেশি? হে মঈনুদ্দিন চিশতি, তোমার ভিতরে এই অনুভূতি আমি দেখতে পেয়েছি। যাও, আল্লাহ আমারে মারিফতের যে নূর দিয়েছে, সে নূর, এই নূরের খেদমতের এজাজত, খেলাফত আমি তোমারে দিয়ে দিলাম। তাইলে শায়েখের সোহবতে দীর্ঘ সময় থাকতে হবে। কিন্তু এই রাজার বাগির এই পীরের না কোনো একাডেমিক শিক্ষা আছে, না কোনো বুজুর্গের সোহবতে দীর্ঘদিন থাকার কথা আছে। সুতরাং ভাই, দুই হাত জোড় করে বলি, এই জাতীয় বুজুর্গ, এই জাতীয় বুজুর্গের দাবিদার যারা, এদের ছায়া মানায়েন না, এদের সাথে চইলেন না। আর শেষ কথা হইল বহসের কাগজ দেখছেন কি আপনারা? বহসের মধ্যে কয় শর্ত? 27টা। এই হিন্দুস্তানে বেলে এক মহিলা আছিল, এই মহিলার নাম আছিল রাধা। কি আছিল? রাধা। তো এই রাধা খুব সুন্দর বেলে নাচতে পারতো, খুব সুন্দর নাচতে পারতো। তো এখন সবাই মিললে একদিন ধরছে, রাধা আমাকে একটু নাচ দেখাও। আমার নাচ দেখতে হইলে 9 মণ ঘি লাগবো। কয় মণ ঘি লাগবো? তো লোকজন যায় আর কয় 9 মণ ঘি হইতো না, আর রাধার নাচ হইতো না। 27 শর্ত দিয়া বহস করবে। কেন রে ভাই? তোমরা যদি নিজেকে হক মনে করো, তোমরা যদি নিজেকে সত্য মনে করো, তো তোমরা আসো না, 5 জন আসো না, আমরা 5 জন একটা মসজিদের মধ্যে বসে যাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে বহস করব, ডিসির কি কাম? এসপির কি কাম? আমরা শরীয়তের বিষয় নিয়ে ফয়সালা করব, ডিসি, এসপি, ওসি সহ সবাই থাকতে হইব, কি কাম? চলো এক কাজ করো, একসাথে আমরা বসি। আমি আজকে ওপেন ঘোষণা করে গেলাম, রেকর্ড হচ্ছে, তাদের কাছে পৌঁছে দিন। ওপেন এই কথাটা বলে গেলাম যে যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে, এখন গ্লোবালাইজেশনের যুগ, মিডিয়ার যুগ, একদম অনলাইনে লাইভ সম্প্রচার হবে। এখানে বাইরের কোনো লোক আসার কোনো দরকার নেই। আমরা 5 জন বসলাম, আর অনলাইনে প্রচার হইলো, সারা বাংলাদেশ একসাথে দেখলো। আমরা এই জাতীয় ব্যবস্থায় কোনায় কোনায় বলবো, আলোচনা হইব, আরেক কোনায় বেজার লাগবো, ওখানে আলোচনা হইব, আরেক কোনায় দিয়ে বেজার লাগবো, এইভাবে দৌড়াইতে থাকতাম না। একবারে সমাধান হয়ে যায়। তোমাদের কেন্দ্রীয় যারা আছে, যদি বহস করতে চাও, আর যদি ভাই আল্লাহ যদি আপনাদেরকে বুঝ দেয় যে হুজুর মোটামুটি আপনাদের কথার থেকে একটা বুঝ তো আজকে দিলাম, যে আমরা ইনশাল্লাহ এটার থেকে সরে আসলাম, সরে যাব, আলহামদুলিল্লাহ, ভালো, তাহলে তো কথাই নাই। আর যদি মনে করেন প্রতিঘাতে যাবেন, মোকাবেলায় যাবেন, বাহাসে যাবেন, তো আপনাদের একদম কেন্দ্রীয় মুরব্বীদের মধ্যে 5 জনকে নির্বাচিত করে আমগরে শুধু একটু ফোন করে জানাইন যে অমুক দিন অমুক জায়গায় তোমরা থাকতে হবে। ইনশাল্লাহ আমরা 5 জন গিয়ে হাজির হব। তবে শুধু আপনাদের 27টা শর্ত, আমার শুধুমাত্র একটা শর্ত, তা হলো আমাদের এই প্রোগ্রামটা লাইভ সম্প্রচার হতে হবে, পুরা জাতি একসাথে দেখবে, বাস। আমার আর কোনো শর্ত নেই। এখানে পুলিশ না থাকলেও আমি বসুন, কোনো ডিসিএসপি না থাকলেও আমি বসুন, কেউ না থাকলেও আমি বসুন, আমার সঙ্গীরা যারা থাকবে তারা বসবে। শুধু একটাই শর্ত, একদম লাইভ সম্প্রচার হবে। আমরা চাই গোমরাহি আর পথভ্রষ্টতা থেকে পুরা জাতি একসাথে বেঁচে যাক। তারা শর্তের মধ্যে লিখছে ভিডিও করতে পারবে না, ওটা হারাম। করতে হবে অডিও রেকর্ড, করতে হবে কি রেকর্ড বলেন না, অডিও। আর বাংলাদেশের আইন বলে অডিও রেকর্ড এভিডেন্স না। অডিও রেকর্ড যেটা, গলার টোন যেটা, এটা কি না, মূল এভিডেন্স না। তারা হয়ে গেছে মূল এভিডেন্স না। সুতরাং আমরা একদম এটা বিশেষভাবে এই বাতিল ফেরকা, এই পথভ্রষ্ট এবং গোমরাদের মুখোশ উন্মোচনের জন্য আমরা জাতীয়ভাবে মুবাহাসা চাই, লোকালি না, যাতে এই অঞ্চলের পাশাপাশি পুরা বাংলাদেশ একসাথে উপকৃত হয়। 2টা অপশন দিয়ে গেলাম, হয় এগুলো ছেড়ে দেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় আল্লাহর দ্বীনের কাজ করেন, আর না হলে যদি প্রতিঘাতে যেতে চান তাহলে আমরা ইনশাল্লাহ তৈয়ার। আমগো 27টা শর্তের কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ আমরা বসবো আল্লাহর জন্য। যদি তোমরা প্রশ্ন করো আপনাদের নিরাপত্তা, ভাই আমগো নিরাপত্তাও লাগতো না, আল্লাহ যতক্ষণ হেফাজত করে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ সবাইকে দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা